এখানে বাতাসের ভিতরে সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। মনে হবে কে যেন ভালো করে বেটে জলের মিহিদানা মিশিয়ে দিয়েছে। কারণ আর কিছুই নয়, ৫-৭ মাইলের ভিতর বঙ্গোপসাগর। পাগলা বাতাসে তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসছে। আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এ বিভীষণ দাস এমু পাখির কথা বলেছিলেন। প্রকৃতিবিজ্ঞানের ক্লাস। বইতে পাখির ছবি, কাছাকাছি বেটুরিয়া, সাঁইবাড়ি, গোলপুকুর আর আকন্দবাড়ির জন্য জনাত্রিশেক ছেলে মেয়ে বসে। স্কুল বাড়ির ছাদে টালি, মাটির দেয়াল, মাটির মেঝে, কাঠের বেঞ্চ, জানালার কোনো শিক নেই। সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় আকাশের, দেখা যায় পাখি উড়ছে। সেদিকে তাকিয়ে একটি ছেলে আনমনা হয়ে পড়েছিল। নারকেল গাছের মাথার উপর দিয়ে কত উঁচুতে ডানা মেলে শঙ্খচিল ভাসছে। একদিন রাতে স্বপ্নের ভিতর সেও অমন ভেসে পড়ে। গোলপুকুরে পাপ গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় দিঘিতে। সিধে জল না পড়ে সে পাখির মতো ভাসছে। ডানার বললে 2 হাতে বাতাস কাটে। বাতাস যেন জল। পিছনে 2 পা ঠেলে দিয়ে আরও এগিয়ে যাচ্ছে, উঁচুতে, আরও উঁচুতে, অনেকটা ওই শঙ্খচিলদের মতোই। এই শঙ্কর, চমকে উঠল ছেলেটি। এতক্ষণ যেন সে ক্লাসের বাইরে শঙ্খচিলদের সঙ্গেই আকাশে উড়ছিল। থতমত খেয়ে উঠে দাঁড়াল। হ্যাঁ মাস্টার মশাই। বিভীষণ দাস প্রায় বেঞ্চে উঠলেন। হ্যাঁ মাস্টার মশাই, খুব মন পড়াশোনায়। চোখ কোনো দিকে এতক্ষণ ছিল, কি দেখছিলে? শঙ্কর একদম চোখ। স্কুলের সামনে ধান খেতে বোয়া ধান সব মাথাচাড়া দিয়ে উঠেছে, ঘন সবুজ আর লাইন দিয়ে রোয়া। তার উপর ওই এইমাত্র একখানা মেঘের ছায়া পড়ল। ছায়া সরে যাচ্ছে, আর সেখানে রোদ এসে ঢুকেছে। বিভীষণ দাস চটে গিয়ে বললেন, কি দেখছিস বাইরে? শঙ্কর ঘাবড়ে গেল। শঙ্খচিল মাস্টার মশাই, আকাশে। ও শঙ্খচিল, আমি কি পড়াচ্ছি বলো তো? এমু কথাটা একবার তার কানে ঢুকেছিল। শঙ্কর তাই বুক টুকে বলেছিল, এমু পাখি মাস্টার মশাই। এমু পাখি দেখেছো কখনো? হ্যাঁ মাস্টার মশাই। এদিকে সবাই মাস্টার মশাই কথাটা তাড়াতাড়িতে বলে, মাস্টাই। কোথায় দেখলে? গোলপুকুরে বড় দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল। সবেদা গাছের ডালে এসে বসেছিল? কেমন দেখতে সে এমু পাখি? শঙ্কর বুঝল কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে। তাই মাস্টার মশাইয়ের কথায় ঠাট্টার সুর। তবু তার যেন মনে পড়ল, তেমনই সে বলল, খুব গাঢ় ছাই রঙের মাস্টাই। বাজ পাখির চেয়েও বড়, চৌড়া বুক। উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় জোরে। অমনি অন্য পাখিরা তখন ভয়ে সরে যায়। ভয়ে সরে যায়? বলি, এটা কি পঞ্চানন অপেরায় পেয়েছো? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। বিভীষণ দাস কড়া মাস্টার মশাই গম্ভীর গলায় বললেন, এমু পাখির বাসস্থান আন্ডিস পর্বতমালা। 3 বছরে একবার মোটে 2টো করে বড় বড় ডিম পাড়ে। সে কোন দুঃখে এত দূর দেশ থেকে গোলপুকুরের বড়দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসবে? আহ! আর এমু এলো গিয়ে দৌড়বাজ পাখি, খুব দৌড়ায়, উঠতেই পারে না। গোলপুকুরে তুমি এমু পেলে কোত্থেকে বলো? বলতেই হবে। শঙ্কর মুষড়ে পড়ল, কিন্তু তার মনে হচ্ছে যে দেখেছে। ক্লাস শুদ্ধ সবাই ফিক ফিক করে হাসছে। কোথায় দেখেছে? দেখে থাকতে পারে, তবে কি প্রকৃতি বিজ্ঞান বইয়ের ছবিতে দেখলো? না, তাহলে সাহস করে বলল,
বলবো মাস্টারমশাই? বলো। তাহলে স্বপ্নে একদিন দেখেছি মাস্টারমশাই, বেশ বড় সাইজের পাখি। সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। হাসি থামাতে বিভীষণ দাস বললেন, স্বপ্নে দেখেছ? হ্যাঁ মাস্টারমশাই, নইলে আর কোথায় দেখব? আপনি তো বললেন এমু পাখি থাকে অ্যান্ডিজ পাহাড়ে। সে পাহাড় কোথায় আমি জানি না। স্বপ্নে আরো অনেক রকমের পাখি আসে মাস্টারমশাই। চুপ বলে থমকে উঠলেন বিভীষণ দাস। তোমার বাবার নাম কি? আগে অভিমন্যু সেনাপতি। তাকে আসতে বলবে কাল, আমি কথা বলবো। বাবা তো আসতে পারবে না মাস্টারমশাই। কেন? বাবার খুব অসুখ। এমন সময় সেকেন্ড বেঞ্চ থেকে সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে হাসি চাপতে চাপতে বলল, ওর খুব পেট গরম মাস্টারমশাই, তাই রোজ স্বপ্ন দেখে। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বিভীষণ দাস জানতে চাইলেন, পেট গরম কেন? গাছে গাছেই সারাদিন থাকে, গাব জাম নোনা ডাব খেয়ে খেয়ে বেড়ায়, পেট গরম হবে না তো কি? শঙ্কর সেনাপতি আর বিশেষ কিছু বলতে পারল না। কি কুক্ষুনি যে সে ওদের স্বপ্নের কথা বলেছিল। স্বপ্ন তো সে সত্যিই দেখে, রোজই প্রায় দেখে। সেসব স্বপ্নে সে উড়ে পাখি হয়ে, আবার দপ করে স্বপ্নের ভিতর সে খাট থেকে পড়েও যায়। পরে গিয়ে ঘুম ভাঙলে টের পায় না সে পড়েনি, বা পায়ের শিরায় টান ধরেছে। স্বপ্নেই সে এমু পাখি দেখে থাকবে। গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি গোলপুকুরে দিঘির পাড়ে সবেদা গাছের ডালে এসে বসেছিল, অনেকটা বাজ পাখির মতো, তবে তার চেয়েও বড়। দূর থেকে কাকের দল চেঁচাচ্ছিল। পাখিটা উড়ে যেতে ডানায় বাতাস কাটার শব্দ হয়েছিল। অথচ বিভীষণ মাস্টারমশাই বলছেন এমন উঠতে পারে না, দৌড়ায়, দৌড়বাজ পাখি তো। জেগে থাকতে দেখা আর স্বপ্নে দেখা জিনিস আজকাল শঙ্করের গুলিয়ে যাচ্ছে। স্বপ্নের দেখাকে মনে হয় জেগে থাকতে দেখছি, জেগে থাকতে দেখা জিনিস মনে হয় স্বপ্নে দেখেছি। হঠাৎ বিভীষণ মাস্টারমশাই চিৎকার করে বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। সঙ্গে সঙ্গে শঙ্কর বসে পড়ল। সে তার স্বপ্নের কথা আর কাউকে কখনো বলবে না। বিশ্বাস করে বলার ফল তো এই, স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। যেমন স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি গোড়দোর খয়েরি রঙের। স্বপ্নে থাকা ধাক্কা খেলে কিংবা গুঁতো খেলে কোনো ব্যথাই লাগে না, অনেকটা যেন গোল পুকুরে বড় দিঘিতে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো। আপসে বুস করে ভেসে ওঠা, জলের নিচে পোতা ভাসে, গা ঘষে গেলেও টের পাওয়া যায় না। ভীষণ মাস্টারমশাই বলেছিলেন পাখি দেখার জন্য যখন মাঠে বা বাগানে ঘুরবে তখন খুব সাবধানে পা টিপে টিপে চলবে, যেন পায়েও শব্দ না হয়। জামা কাপড়ের রং শুকনো পাতার রং বা জলপাই রঙের হলে ভালো, এই রং গাছের পাতার সঙ্গে মিশে থাকে। বেগুনি রঙের জামা পরলেও ভালো, পাখিরা বেগুনি রং দেখতে পায় না। তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। হঠাৎ মাস্টারমশাই তার দিকে তাকিয়ে বললেন, শঙ্কর সেনাপতি। হ্যাঁ মাস্টারমশাই বলে তড়িঘড়ি উঠে দাঁড়ালো শঙ্কর। তুমি তো গাছে গাছে ঘোরো। একগাল হেসে শঙ্কর, তা মাস্টারমশাই, তুমি তো অনেক রকম পাখি দেখো, তাদের কথা বলতে পারো? বিভীষণ মাস্টারমশাই যে তাকে এমন একটা কথা বলবেন তা ভাবতে পারেনি শঙ্কর। সে লজ্জার সঙ্গে বলল, মাছরাঙ্গা আর হাড়ি চাচা, ডৌখোল, পানকৌড়ি, তিতির মাস্টারমশাই। বাহ, যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর পাখি, গাছপালা, মেঘ, আলো সব দেখে নেবে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। বিভীষণ মাস্টারমশাই বললেন, এই খোলামেলা পৃথিবীর সবচেয়ে বড় বই, তাকে চোখ ভরে দেখাই সবচেয়ে বড় পড়াশোনা। শঙ্কর সেনাপতি। ছোট্ট গল্পকার শ্যামল গঙ্গোপাধ্যায়।